বন্ধুরা আজকে আমি এমন একটা ট্রেনে জার্নি করছি যেই ট্রেনটা পুরীর জগন্নাথ মন্দির থেকে সোজা চলে যায় দীঘার জগন্নাথ মন্দিরে। ঘড়িতে সময় এখন 9টা বেজে 6 মিনিট। আমাদের ট্রেনে এখনো একটাও প্যাসেঞ্জার আসেনি। জেনারেল কোচ পুরো ফাঁকা। তোমাদেরকে ট্রেনের ভেতরটা দেখাই। এই হচ্ছে ট্রেনের ভেতরটা, দেখো পুরো ফাঁকা ট্রেন, শুধু আমরাই জার্নি করছি। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। পুরী থেকে হাওড়া ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছি, তো আমার পড়েছে 160 টাকা। পুরীর একজন লোকাল লোকের সাথে কথা হচ্ছিল, উনি আমাদেরকে বললেন পুরো ফাঁকা ট্রেন বেশি ভয়ঙ্কর ভরা ট্রেনের তুলনায়। কয়েক মাস আগেই নাকি এই রুটে মাঝরাতে একটা ট্রেনে চুরি ছিনতাই হয়েছে। দেখো ট্রেনের খাবার দেখতে ভালো লাগলে কি হবে, খেতে কিন্তু ভালো হয় না। তো এলএচবি কোচ আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে মানছি, তবে এই যে উপরের এই যে সিটগুলো, নমস্কার বন্ধুরা, আমি রিতম। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি আছি পুরীতে। তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা জানো সাঁতরাগাছি স্টেশন থেকে স্পেশাল ট্রেনে করে আমি এসেছিলাম পুরীতে। রথের আগে কেরাম কি প্রস্তুতি চলছে পুরীতে সেই সমস্ত কিছু দেখানোর জন্য। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটার পরে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর আজকের আমি পুরী থেকে এমন একটা ট্রেনে জার্নি করব যেই ট্রেনটা পুরীর জগন্নাথ মন্দির থেকে যায় সোজা দীঘার জগন্নাথ মন্দিরে। তো আমি কোন ট্রেনের কথা বলছি তোমরা যারা গেস করতে পেরেছো তারা ভিডিওটা এক্ষুনি পজ করে কমেন্ট করে জানাও যে আমি কোন ট্রেনের কথা বলছি। তো আজকের আমি জার্নি করতে চলেছি 22890 সমুদ্রকন্যা এক্সপ্রেসে, যেই ট্রেনটা প্রতি শনিবার পুরী স্টেশন থেকে রাত 9টা বেজে 5 মিনিটে ছাড়ে আর পরের দিন সকাল 6টা 45-এ দীঘা স্টেশনে পৌঁছায়। এই ট্রেনে আমি আজকে জার্নি করব। আর এই ট্রেনে আমার আগে থেকে কোনোরকম কোনো টিকিট কাটা নেই, আমি জেনারেল ক্লাসে জার্নি করব। তো জেনারেলে এই ট্রেনে কেরম কি ভিড় থাকতে চলেছে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এসে গেছি পুরী রেলওয়ে স্টেশনে। স্বর্গদাস সি বিচ থেকে 10 টাকা ভাড়া দিয়ে এসি বাসে করে চলে এসেছি এই পুরী রেলওয়ে স্টেশনে। তো চলো এখন স্টেশনের ভেতরে ঢুকে আগে টিকিটটা কাটা যাক, তারপর একে একে ট্রেনের সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো। আর এই হচ্ছে পুরী স্টেশনের টিকিট কাউন্টার, এখান থেকে এখন টিকিট কেটে নিয়েছি। আর আমি যেহেতু জেনারেল ক্লাসে জার্নি করছি তো পুরী থেকে হাওড়া ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছি। আমি পুরী থেকে যাব এই ট্রেনটা করে পাঁশকুড়া, তারপর পাঁশকুড়ায় নেবে লোকাল ট্রেনে চলে যাব হাওড়া। তো আমার পড়েছে 160 টাকা। এই হচ্ছে তোমরা ভাড়া দেখতে পাচ্ছ 175 টাকা পুরী থেকে দীঘা অবধি। বন্ধুরা আমি তো আজকের সমুদ্রকন্যাতে জার্নি করছি, তবে তোমরা এই পুরী স্টেশন থেকে কিন্তু হাওড়া যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবে। মানে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটাও তোমরা ধরতে পারো, কিংবা জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটাও তোমরা ধরতে পারো। কিন্তু আজকের দেখার জিনিস হচ্ছে এটাই যে এই সমুদ্রকন্যা এক্সপ্রেস ট্রেনটা কতটা ফাঁকা থাকবে। আমি যতদূর জানি এই ট্রেনটা ফাঁকাই থাকে। আর এই ট্রেনে কিন্তু তোমরা টিকিটও অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা যারা যেতে চাইছো স্লিপার ক্লাসে, অন্য যেসব ট্রেনগুলো রয়েছে সেই সব ট্রেনগুলোতে কিন্তু স্লিপারে তোমরা টিকিট অনেক আগে থেকে কাটতে হয়। 1-2 দিন আগে থেকে কাটলে কিন্তু তোমরা স্লিপারে টিকিট পাবে না, কিন্তু এই ট্রেনটাতে কিন্তু তোমরা স্লিপারেও টিকিট পেয়ে যাবে। মানে 1 সপ্তাহ আগে থেকে যদি তোমরা টিকিট কাটো তোমরা কিন্তু স্লিপার ক্লাসে এই ট্রেনে টিকিট পেয়ে যাবে, যেটা কিন্তু অন্য কোনো ট্রেনে কিন্তু তোমরা পাবে না। তো বন্ধুরা এখন রাতের খাবারের জন্য এখান থেকে কেক এসব ঝালমুড়ি আরে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে ওআরএস নিয়ে নিলাম, এটা নিল 30 টাকা আর এটা 20 টাকা। বন্ধুরা ঘড়িতে সময় এখন 8টা বেজে 55 মিনিট। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পুরী স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি। এই হচ্ছে পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই ট্রেনের পিছনে 2টো জেনারেল কোচ রয়েছে আর সামনে 2টো জেনারেল কোচ রয়েছে। টোটাল 4টে জেনারেল কোচ রয়েছে। পিছনেও জেনারেল কোচ এখন পুরো ফাঁকাই রয়েছে, তবে আমরা যাচ্ছি সামনের দিকে। সামনে আরও 2টো জেনারেল কোচ রয়েছে, ফাঁকাই থাকবে। এই ট্রেনে যদি তোমরা যাও এই ট্রেনেও কিন্তু সিট আরামসে পেয়ে যাবে। আর বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলছিলাম যে এই ট্রেনের জেনারেল কোচ পুরো ফাঁকাই থাকে। তো সামনের দিকে এখন চলে এসেছি আর একটাও প্যাসেঞ্জার আসেনি। মানে আমরা শুধু একারাই জার্নি করব আপাতত এই পুরী স্টেশন থেকে। একটাও প্যাসেঞ্জার এখন অবধি আসেনি, পুরো জেনারেল কোচ ফাঁকাই রয়েছে, শুধু আমরাই জার্নি করছি। তোমাদেরকে দেখাই ট্রেনের ভেতরটা, এখন লাইটারে জ্বলে গেছে। এই হচ্ছে ট্রেনের ভেতরটা, তোমাদেরকে দেখাই পুরোই ফাঁকা, একটাও প্যাসেঞ্জার আসেনি, শুধু আমরাই জার্নি করবো এই পুরো ট্রেনে। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে ট্রেন, এই দেখো পুরো ফাঁকা। এখানে একটা ভালো দেখে উইন্ডো সাইড সিট নিয়ে নিয়েছি। পুরো ট্রেনটাই আমাদের। আর তোমাদেরকে আগেও বলেছি যে এই ট্রেনটা কিন্তু শুধু শনিবার চলে, তো এটা মাথায় রাখবে। দেখো এলএচবি কোচ আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে মানছি, তবে এই যে উপরের এই যে সিটগুলো এখানে আমি বলবো এই সিটটাকেও এই যে নিচের যেরকম সিট রয়েছে এরকমই করা দরকার।
কারণ মানুষ আরে এর মধ্যেও শুয়ে থাকে ফাঁকা থাকলে বা বসে, এরকম সিটে বসাও অসুবিধা আর শুলেও মানে কষ্ট হয় আর কি। তো ফাঁকা থাকলেও লোকে সহজেই কিন্তু এই সিটটা শুতে পারে না, তো বসার জন্য কিন্তু এখানে এরকম সিটটা করা দরকার, এই নিচে যেরকম রয়েছে। মানে তোমাদের কি মতামত তোমরা জানিও। আর আমাদের এই ট্রেনের ছাড়ার কথা ছিল হচ্ছে 9টা 5-এ, কিন্তু এখন অলরেডি বেজে গেছে ঘড়িতে 9টা 10। তো কখন ছাড়বে এটাই দেখার। সিট তো পেয়ে গেছি, ফাঁকাও ট্রেন, কিন্তু ট্রেনটা মনে হচ্ছে আমার একটু লেট হবে। এই ট্রেনে রয়েছে 4খানা জেনারেল কোচ, 6টা স্লিপার কোচ, 5টা থার্ড এসি আর একটা ফার্স্ট এসি। তো 4খানা জেনারেল রয়েছে। তোমরা যারা জেনারেল ক্লাসে জার্নি করতে চাইছো তারা কিন্তু এই ট্রেনে আরামসে জেনারেল ক্লাসে জার্নি করতে পারো, ট্রেনটা ফাঁকাই থাকে পুরো। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়েছে পুরী স্টেশন থেকে। আর এখন আমাদের ট্রেন পুরোই ফাঁকা রয়েছে, তোমাদেরকে দেখাই। পুরী স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ পুরো ট্রেনে আমরা ছাড়া আর কেউ নেই। আমি জানতাম যে এই ট্রেনটা পুরো ফাঁকাই থাকবে, উইকলি এক্সপ্রেস এটা। আর এই ট্রেনটা মানে অতটা ফেমাস ট্রেন নয়, অনেকেই জানে না এই ট্রেনটার ব্যাপারে এখনও অবধি। আর তোমাদের যাদের দীঘাতে বাড়ি তাদের জন্য তো এই ট্রেনটা পুরো সেরা ট্রেন। ডাইরেক্ট ওখান থেকে দীঘা থেকে উঠবে, নামবে হচ্ছে পুরী স্টেশন, আবার পুরী স্টেশন থেকে উঠবে ডাইরেক্ট নামবে দীঘা স্টেশন। আমাদের ট্রেন এখন আলাদাই স্পিডে ছুটছে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আলাদাই স্পিডে এখন আমাদের ট্রেন ছুটছে। আমাদের এই ট্রেনে পুরী থেকে দীঘা অবধি যেতে সময় লাগে 9 ঘন্টা 40 মিনিট, আর মাঝে পড়ে 10টা হল্ট। পুরীর পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশনে। আর ভাড়াটা তো তোমাদেরকে আগেই বলেছি, পুরী থেকে দীঘা অবধি এই ট্রেনে ভাড়া হচ্ছে 175 টাকা। বন্ধুরা আমাদের ট্রেন এখন মোতারি বলে একটা স্টেশনে দাঁড় করিয়ে দিয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করো যে ট্রাভেল তো করার অনেক ইচ্ছা, কিন্তু সেরকম বাজেট নেই। তো আমি তোমাদেরকে বলবো, ইন্ডিয়াতে ট্রাভেল করতে গেলে কিন্তু খুব বেশি টাকা লাগে না, তোমরা কিন্তু খুব চিপেও ঘুরতে পারবে। পুরীতে আমি গেলামও জেনারেল ক্লাসে করে আর আসছিও জেনারেল ক্লাসে করে, তো খুবই কম খরচে আমরা পুরীটা ঘুরে দেখলাম। তো তোমরাও কিন্তু চাইলে এরকম কম খরচে পুরী ঘুরতে পারবে। পুরী কেন, তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঠিকঠাক যদি রিসার্চ করে যাও তোমরা কিন্তু অনেকটাই কম খরচে ঘুরতে পারবে। তো মতলব খালি ট্রেন হোনা ज़्यादा खतरनाक है, खतरनाक है। হ্যাঁ হ্যাঁ ওই বাত হ্যাঁ। বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমাদের এই কোচে আমরা ছাড়াও আরেকজন পুরীর লোকাল লোক রয়েছে। তো ওনার সাথে কথা হচ্ছিল, বেশ কিছুক্ষণ কথা হলো। তো ওনাকে আমরা বলছিলাম যে এতটা ফাঁকা ট্রেনে আমরা যাচ্ছি, তো মানে এই ট্রেনটা কিন্তু বেশ ভালো একটা ট্রেন। তো উনি তখন আমাদেরকে একটা কাহিনী শোনালেন যে কিছু মাস আগে নাকি এরকম ফাঁকাই একটা ট্রেনে খুর্দা রোড স্টেশনের আগে লুটপাট হয়েছে একটা ট্রেনে, চুরি ছিনতাই হয়েছে। ট্রেনটা পুরো ফাঁকা ট্রেনই যাচ্ছিল, একটা নির্জন স্টেশনে ট্রেনটা দাঁড়ায় মাঝরাতে, আর তখনই এই চুরি ছিনতাইটা হয়। এই কথাটায় কতটা কি সত্যতা আছে আমি জানি না, উনি আমাদেরকে বললেন আর আমিও তোমাদেরকে এই কথাটা শেয়ার করলাম। তবে আমার মতে যে এতটা পুরোই ট্রেনটা ফাঁকা মানে রয়েছে এখন, আমরা ছাড়া আর কেউ নেই, আমরা রয়েছি আর ওই একটা লোকাল লোক রয়েছে যিনি খুর্দা রোড স্টেশনে নেমে যাবেন। তো ট্রেনটা এতটা ফাঁকা থাকার চেয়ে আমি বলবো যে কটা সিট রয়েছে সে কটা সিটে লোক থাকাটা আমি বলবো ভালো। মানে এক্সট্রিম লেভেলে ভিড় হওয়াটাও সমস্যা, আর পুরো ফাঁকা ট্রেন যাওয়াটাও কিন্তু একটা মানে ভয়ের বিষয় আর কি। বন্ধুরা পুরী স্টেশন থেকে 44 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনের এখানে আসার কথা ছিল 9টা 35-এ, কিন্তু এসেছে হচ্ছে 10টা 33-এ। 1 ঘন্টা আমাদের ট্রেন লেট চলছে।
আর খুর্দা রোড স্টেশন থেকে কিছু মানুষ আমাদের ট্রেনে উঠলো, তবে এখনও কিন্তু আমাদের ট্রেন ফাঁকাই রয়েছে। আর তোমাদেরকে আমি যে কাহিনিটা শোনালাম, আর তোমাদেরকে আমি যে কথাটা বললাম, আমি কিন্তু আমার ভিডিওর থ্রুতে কোনো রকম কোনো মানে ভয় তোমাদেরকে দেখাতে চাইছি না। আমাকে উনি যেটা বললেন আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর খুর্দা রোড স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে 5 মিনিটের। বন্ধুরা, আমাদের ট্রেন এখন খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, আর এরপর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেন খুর্দা রোড জাংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর এবার তোমাদের আমাদের এই ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, দেখতে পাচ্ছ জল পড়ছে, পরিষ্কারই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা আয়না রয়েছে, আর এপাশে দুদিকে দুটো বাথরুম রয়েছে। এপাশেটা তোমাদেরকে প্রথমে দেখাই। এপাশে রয়েছে ইন্ডিয়ান টয়লেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মিরর রয়েছে। এই হচ্ছে বেসিন, জল পড়ছে। এখানে হ্যাং করার জায়গা রয়েছে, পরিষ্কারই রয়েছে এপাশেরটা। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্ডিকার নেই। তো খুর্দা রোড জাংশন থেকেই খাবার তুলে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে এগ বিরিয়ানি, পড়েছে হচ্ছে 50 টাকা। এই হচ্ছে দেখতে পাচ্ছ এগ বিরিয়ানি। দেখো, ট্রেনের খাবার দেখতে ভালো লাগলে কি হবে, খেতে কিন্তু ভালো হয় না। ওই চলবে, এটাকে বিরিয়ানি বলা চলে না যদিও। দেখো, ট্রেনের খাবার বেশি এক্সপেক্ট করা যায় না কিছু। হকার উঠেছিল, তার কাছ থেকে নিয়েছি। মোটামুটি ওই ওরকম মানে বাজেই খেতে হবে, আর কি করা যাবে, রাতে কিছু পাইনি, এটাই খেতে হবে। খেয়ে বলি তোমাদের কিরম টেস্ট। কোনো টেস্ট নেই, মানে তোমরা যদি এইটা নাও খেতেই পারবে না, ফেলা যাবে। সত্যি কথা, আমি তোমাদের যেটা বললাম যে দেখতেই ভালো হয়, খেতে ভালো হয় না। কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই। তোমরা ডিমের সাইজটা দেখো, এটা মুরগির ডিম বলে মনে হচ্ছে। ডিমটা মোটামুটি ঠিক আছে, ডিমটা খাওয়া যাবে। বাকি বিরিয়ানি তো বিরিয়ানি নয়, বিরিয়ানিটা খাওয়া যাবে না, শুধু ডিমটাই খাওয়া যাচ্ছে। অনেক কটা বাজে? ঘড়িতে সময় এখন 10:56। আমাদের ট্রেন ঢুকে গেছে ভুবনেশ্বর স্টেশনে। অনেক মানুষ উঠবে বলে মনে হচ্ছে ভুবনেশ্বর স্টেশন থেকে, পুরো ভিড় হয়ে আছে দেখো। আর এই ভুবনেশ্বর স্টেশনে আমাদের ট্রেনের আসার কথা ছিল হচ্ছে 10:20-তে, কিন্তু এসেছে হচ্ছে 11টায়, মানে 40 মিনিট আমাদের ট্রেন লেট চলছে। আর এই ভুবনেশ্বর স্টেশনে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে। আর ভুবনেশ্বর স্টেশন থেকেও যতটা ভিড় হবে বলে ভেবেছিলাম, ভিড় হয়নি সেরকম। এখনও কিন্তু অনেক সিটই খালি রয়েছে। তো ভুবনেশ্বর স্টেশন থেকেও কিন্তু আমাদের ট্রেন সেরকম ভিড় হলো না। যতটা লোক দেখলাম যে দাঁড়িয়েছিল, ওঠেনি সেরকম লোক। এখনও অনেক সিট ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ। এখনও অনেক সিট এই কোচেও ফাঁকা রয়েছে, আর আমাদের কোচেও এখনও অনেক সিট ফাঁকা রয়েছে। তো খুব বেশি মানুষজন ওঠে না ভুবনেশ্বর স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন রাত 11টা। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর স্টেশন থেকে, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কটক।
ঘড়িতে সময় এখন 11:30। পুরী স্টেশন থেকে 90 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে কটক স্টেশনে। আর এই কটক স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে হচ্ছে 5 মিনিট। তো বন্ধুরা এই কটক স্টেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এরপর ঘুমিয়ে যাবো। এবার বেশ রাত হয়েছে, অলরেডি 11:30 বেজে গেছে। তো চলো এবার ঘুমানো যাক, আবার যখন চোখ খুলবে তখন তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:50। পুরী স্টেশন থেকে 387 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে খড়গপুর জাংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের এই ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে। তবে খড়গপুরে আসার কথা ছিল হচ্ছে 3:22-এ, তবে এসেছে 3:50-এ। আর খড়গপুর স্টেশনের পর আমাদের এই ট্রেন দাঁড়াবে হচ্ছে পাঁশকুড়া স্টেশনে। আর তোমাদেরকে বলে রাখি আজকের কিন্তু আমি এই ট্রেনে করে দীঘা অবধি জার্নি করছি না, আমি পাঁশকুড়ায় নেমে যাব, তারপর পাঁশকুড়া থেকে লোকাল ট্রেনে করে চলে যাব হাওড়া। আর পাঁশকুড়ার পর আমাদের এই ট্রেন দাঁড়াবে হচ্ছে তমলুক আর কাঁথি স্টেশনে, আর তারপরেই পৌঁছে যাবে হচ্ছে দীঘাতে। ঘড়িতে সময় এখন 3:58। আমাদের ট্রেন খড়গপুর স্টেশন থেকে ছেড়ে দিল, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে পাঁশকুড়া। বন্ধুরা ঘড়িতে সময় এখন 4:41। পুরী স্টেশন থেকে 431 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে গেছে পাঁশকুড়া স্টেশনে। আর এখানে আসার কথা ছিল হচ্ছে 4:08-এ, কিন্তু আমাদের ট্রেন এসেছে হচ্ছে 4:41-এ। তার মানে বুঝতেই পারছো আধ ঘন্টার ওপরে আমাদের ট্রেন লেট করে ঢুকেছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এই 1 নম্বর প্ল্যাটফর্মে। আর বন্ধুরা এই সমুদ্রকন্যা এক্সপ্রেসের ওভারঅল যদি জেনারেল ক্লাসের জার্নি বলি, খুবই ভালো জার্নি হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আরামসে সবাই শুয়ে এসেছে। প্রথমে তো তোমাদেরকে দেখালাম জেনারেল কোচে আমরা একারাই ছিলাম, তারপরে কটক স্টেশন আসতে যে কটা সিট খালি ছিল সেই কটা সিটে কিছু মানুষ উঠেছিল যারা পুরোটাই শুয়ে শুয়ে এসেছে। আর এখন আমাদেরকে এই পাঁশকুড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে করে যেতে হবে হাওড়া স্টেশন। 4:30-এ একটা লোকাল ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেনটা মিস হয়ে গেছে। আমাদের ট্রেন যদি ঠিকঠাক টাইমে ঢোকাতো তাহলে ওই ট্রেনটা করে চলে যেতে পারতাম, কিন্তু দেখা যাক, আবার 5:30টায় রয়েছে ট্রেন, ওই ট্রেনটা ধরবো।
বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।